হাই অল, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের শেখাবো পাই লেয়ার বা পিল অফ লেয়ার। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। গেট রেডি টু লার্ন হেয়ার কাট। ওয়েলকাম টু মাই চ্যানেল বি অ্যান এক্সপার্ট উইথ অপর্ণা। এটা পিল অফ লেয়ার, আমরা এখন করছি পিল অফ লেয়ার। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পয়েন্ট, একদম ক্রাউন পোর্শনে আছে পয়েন্ট, অ্যান্ড দেন পিল করে ট্রায়াঙ্গেল পাই সেকশন করেছি। এই সেকশনটাকে বলা হয় পাই সেকশন, যেমন পিজার পাই থাকে। তোমরা এটা পাই লেয়ারও বলতে পারো, পিল অফ লেয়ারও বলতে পারো, কারণ লেবু আমরা দেখেছি এইভাবে কাটি, তো পিল এইভাবে করি আমরা। সো এইটা হচ্ছে এরকম কতগুলো সেকশন। দেখো, যদি আমি কানের সাইড দিয়ে ধরি, লেফট সাইড একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, টোটাল 9টা সেকশন হয়েছে। এটা কিন্তু আমি প্রথমে যেই সেকশনটা করেছি সেটা হচ্ছে একদম এই আমরা যেমন করি ভার্টিক্যাল সেকশন, একদম এখান থেকে পেছন অবধি ভার্টিক্যাল সেকশন, মানে ফ্রন্ট টু ব্যাক ভার্টিক্যাল সেকশন। অ্যান্ড কানের এখান থেকে শুরু করে নিয়ে এই পাশে আছে হরাইজন্টাল সেকশন। তারপরে আমরা যেটা করেছি, ভাগ করেছি আলাদা আলাদা করে। সো পাই সেকশন আমরা কাটবো লেয়ার, চলো দেখে নিই। ওয়ান লেন্থ আগে কেটে নিতে হবে। ওয়ান লেন্থটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, চেক করে নিও। ওয়ান লেন্থ কাটার পরে যেটা করতে হবে, এই লেয়ারের স্পেশালিটি হচ্ছে যেখানে রুট থাকবে ঠিক তার সমান করে বাকি হেয়ারটাকে আমি পুল করব 90 ডিগ্রিতে, তারপর হেয়ারটা কাট করব। মানে এই হেয়ার কাটটা পুরোটাই 90 ডিগ্রিতে হবে। যেখানে রুট আছে ঠিক তার সোজা করে আমি কাটবো হচ্ছে লেয়ার। কাঁচি থাকবে আমার ভার্টিক্যাল ফ্লোরের দিকে, সিজার থাকছে ভার্টিক্যাল ফ্লোরের দিকে, একদম ফ্লোরের দিকে, না এরকম না এরকম, সোজা ফ্লোরের দিকে। আর হেয়ার থাকছে একদম 90 ডিগ্রি লিফট। এগেন আবার আমি নেবো হেয়ার এখান থেকে, চুলটা এখানে কাটা হয়ে গেছে যে হেয়ারটা, সেটার আমি গাইডলাইন নেবো। এখানে আমি গাইডলাইন ইউজ করছি মুভিং গাইডলাইন, যে গাইডলাইনটা আমার হেয়ারের সঙ্গে সঙ্গে মুভ করবে। তোমাদেরকে আমি আগেও শিখিয়েছি গাইডলাইন দু ধরনের হয়, একটা মুভিং গাইডলাইন, একটা স্টেশনারি গাইডলাইন। তো আই এম ইউজিং মুভিং গাইডলাইন। এগেন 90 ডিগ্রি, দেখতে পাচ্ছ এই আমার আগের কাটা হেয়ার, এটা নতুন হেয়ার। তো এগেন ভার্টিক্যাল সিজার কেটে ফেলবো এইভাবে। দেখো লেয়ার পড়ছে। এগেন হেয়ার নেব, এগেন 90 ডিগ্রি। যেখানে চুল দেখো আস্তে আস্তে ওপরে উঠছে, আমি কিন্তু এরকম করছি না, ওপরেও যাচ্ছি না, একদম স্ট্রেট, একদম স্ট্রেট। যেখানে রুট সেখানে আমার এক্সটেন্ডেড হেয়ার, রুটের সোজাসুজি, ভীষণ ইজি কাট, রুটের সোজাসুজি। আর গাইডলাইন ফলো করতে থাকবো। গাইডলাইন এটা আছে, এই গাইডলাইন। অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ একটু একটু ছোটো ছোটো চুল হেয়ার রয়েছে কাটা। তো আমি কাটিংটা শুরু করে দিয়েছিলাম। শুরু করার পর মনে হলো যে না, এই হেয়ারটা খুব ভালো হেয়ার দেখানোর জন্য এখানে আমি তোমাদেরকে সুন্দর করে দেখাতে পারবো পিল অফ লেয়ারটা, তাই আমি আবার ডিসাইড করলাম ভিডিও করব। সো এবার দেখো এখানে চলেছে ক্রাউন পোর্শন। এইখানকার পোর্শনটাতে এতক্ষণ আমরা পেলাম ফ্ল্যাট, এখান থেকে ধীরে ধীরে দেখো রাউন্ড হচ্ছে। তো এই জায়গাটা একটু ক্রুশিয়াল পার্ট হয়, যে তোমরা কোন দিকে নেবে একটু দেখে নাও খুব ভালো করে, কেয়ারফুলি তুললাম। তোলার পরে ঠিক অ্যাঙ্গেল, যেখানে রুট সেখানে অ্যাঙ্গেল, হেয়ারটা উঠছে, রুট যেখানে হেয়ারটা সেখানে উঠছে, এখান থেকে এখানে, মানে এদিকে গেলে দেখো এটা ঝুলে পড়ছে স্ট্রেট, আবার ওপরে গেলে এটা ঝুলে পড়ছে। তো কোনো চুলটাই ঝুলে পড়বে না, যেইখানে রুট সেখানে একদম টান টান, একদম আমার শর্টেজ গাইডলাইন আমি কেটে দেবো। এগিয়ে ওপরে চলে আসলাম, যেখানে যেখানে যেমন যেমন রুট তেমন তেমন এই রুটের সমান ওপরে চলে যাবে। শর্ট, একদম শর্ট গাইডলাইন আমার কেটে দিলাম।
দেখো লেয়ারটা, দেখো লেয়ার, কি সুন্দর লেয়ার পড়েছে। এগেন আমি এই একটা সেকশন খুলবো, খোলার পরে কি করতে হবে, এই যে চুলটা কাটা হয়ে গেছে সেখান থেকে অল্প করে নিয়ে নিতে হবে অ্যাজ আ গাইডলাইন। বাকি হেয়ারটাকে আমি পিন করব যাতে ক্লিয়ার সেকশনিং থাকে। এগেন এখান থেকে আমি নেব হেয়ার, সেকশনিং শুড বি ক্লিয়ার। এগেন তুলছি, ভিডিও স্ক্রিপ্ট না করে দেখবে, তাতে বেশি ভালো বুঝতে পারবে। কারণ শুধু ভিডিও নয়, আমি যখন হেয়ার কাট শেখাই তখন কিন্তু কন্টিনিউয়াসলি ছোটো 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 ট্রিক্স দিতে থাকি, সেগুলো শুনতে গেলে স্ক্রিপ্ট করবে না। এইবার দেখো এই শর্টেস্ট লেয়ার কোথায় আছে, একদম শর্ট। যদি আমি এটাকে এইভাবে দেখাই, এই যে শর্ট হেয়ার, তো শর্ট। আবার ভার্টিক্যাল কেটে দেবো। হেয়ারটা না এই পাশে আসবে, এই পাশে আসলে দেখো এখানে ভাঁজ পড়ছে, এই দিকে গেলে এখানে ভাঁজ পড়বে, সেটা নয়, একদম স্ট্রেট, একদম স্ট্রেট, মানে এইরকম স্ট্রেট। এগেন হেয়ার নেব, আমি একটু চওড়া চওড়া নিচ্ছি, তোমরা দরকার হলে আরও সরু সরু পাতলা পাতলা করে নিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী। এগেন গাইডলাইন, এবং আমরা দুদিকেই গাইডলাইন পাবো, এই পাশ থেকেও গাইডলাইন পাবো, এই পাশ থেকেও গাইডলাইন পাবো। দরকার হলে তোমরা দুদিকের গাইডলাইন ফলো করতে পারো। এগেন নিলাম, কীরকম দুদিকের গাইডলাইন পাবো দেখো, এখানে শর্ট, এই পাশেও শর্ট, এই যে যেটা আগে হেয়ার কাটা, দেখতে পাচ্ছ শর্টগুলো এতটা, তাহলে আমরা দুদিকে গাইডলাইন পেলাম। কেটে দিলাম। এগেন চলে যাবো উপরে, এইভাবে পুরো আমরা হেয়ার কাটিংটা করতে থাকবো। এই দেখো আগের পোর্শনটা যেটা নিয়েছিলাম তার গাইডলাইনটা দেখো, এই যে এই পাশে রয়েছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে আমাদেরকে হেয়ারটা কিন্তু কেটে ফেলতে হবে গাইডলাইন অনুযায়ী। বন্ধ করো তো। তো আমার আগের কাটা হেয়ার আর এখন যেটা কাটলাম, দেখো দুটো লেয়ার। নেব, এগেন চলে এসছে এখানে, এটা খুলবো, স্ট্রেট। আমার গাইডলাইন এখানে আছে, গাইডলাইন ফলো করব, কেটে দেবো। গাইডলাইন ফলো করবো, এই যে গাইডলাইন। দেখো তোমরা একটা পাশ কমপ্লিট, পুরো সুন্দর রাউন্ড, সুন্দর লেয়ার্স।
হেয়ারটা যখন আমরা উপরে তুলছি, তারপরে কিন্তু যে গাইডলাইনটা যতক্ষণ না আমরা শিওর হচ্ছি ততক্ষণ কিন্তু হেয়ার কাট করবো না। আর যে সিজার দেখছো তো, সবসময় কিন্তু উপর দিকে রয়েছে, মানে ভার্টিক্যাল। হেয়ারটা আমাদের ধরতে হবে ভার্টিক্যাল। যেই হেয়ারটা যখন যেমন হোল্ড করা দেখাবো সেইভাবেই কিন্তু হোল্ড করতে হবে। ভার্টিক্যাল নিচ্ছি মানে ভার্টিক্যাল সিজার থাকবে। যদি কখনো মনে হয় অন্য কোনো হেয়ার কাট করছি যেই ক্ষেত্রে আমার হরাইজন্টাল বা ডায়াগোনাল নিতে হবে, আমি কিন্তু সেইভাবেই বারবার বলে দিই। এই যে সিজারটা দেখো, নিচ থেকে ওপরের সিলিংয়ের দিকে কন্টিনিউয়াসলি যাচ্ছে। সেকশনিং যত পাতলা পারবে তত পাতলা নেবে, সেকশনিং যত পাতলা হবে হেয়ার কাটিং তত ভালো হয়। আর যখন দুটো পোর্শনের কাটা হয়ে যায় না, তখন দুপাশ থেকে গাইডলাইন পাওয়া যায়। দেখো আমরা নিচ থেকে গাইডলাইন পাচ্ছি, আমরা লেফট সাইড থেকে গাইডলাইন পাচ্ছি, দুদিক থেকে কিন্তু গাইডলাইন পাচ্ছি। আর গাইডলাইন ফলো করলে হেয়ার কাট কখনোই ভুল হতে পারে না। তো ফলো দ্য গাইডলাইন খুঁজে পেলেই তবে কিন্তু সিজারটা চালাবে। আর আমি কিন্তু বেসটা তৈরি করে নিয়েছিলাম। চুলের বেস একবার যদি তৈরি করে নাও, বেস বলা যায়, ফাউন্ডেশন বলা যায়, ওয়ান লেন্থ বলা যায়, আগে কিন্তু সেটাকে করে নিতে হবে। তাহলে নিচ থেকে গাইডলাইন পেতে কোনো সমস্যা হবে না। আর একদম হেয়ার কাটিংয়ের শুরুতেই যদি আমরা ভালো গাইডলাইন পেয়ে যাই, সেই ক্ষেত্রে কিন্তু হেয়ার কাটিংটা অনেক বেশি প্রিসাইজ সুন্দর হবে, ছোটো বড়ো থাকার চান্সেস থাকবে না। দেখো ওই পাশটা কাটা হয়ে যাওয়ার পর কিন্তু এই পাশের গাইডলাইনগুলো খুব স্মুথলি আমরা পেয়ে যাচ্ছি তাড়াতাড়ি। আমি একটু এখানে মোটা মোটা সেকশন নিয়েছি, তোমরা কিন্তু পাতলা পাতলা সেকশন নেবে যারা প্রথম পাচ্ছ। হেয়ার কাটিংটা দেখতে দেখতে আমি আবার একবার তোমাদেরকে রিপিট করিয়ে দিই। ভালো হেয়ার কাটের জন্য কিন্তু ভালো করে শ্যাম্পু করে নিতে হবে, কন্ডিশনিং করতে হবে যাতে হেয়ারটা ট্যাঙ্গেল ফ্রি হয়ে যায় এবং কোম করতে সুবিধা হয়। তারপরে পাতলা পাতলা সেকশন করতে হবে। প্রথমে 4টে সেকশন মেন করে নিতে হবে, ক্লিপ করতে হবে। তারপরে বেস তৈরি করে নিতে হবে বা হেয়ার কাটিং ফাউন্ডেশন বা ওয়ান লেন্থ কাট করে নিতে হবে। তারপরে সেকশনিং করে যেই কাটটা করছো, যে ডিজাইনটা করছো, সেই রকমভাবে সেকশনিং করে হেয়ার কাটিংটা আমরা শুরু করব। আর হেয়ার কাটটা করার আগে কিন্তু ক্লায়েন্টের ফেস দেখে নিতে হবে, তার হেয়ার টাইপ দেখে নিতে হবে, হেয়ারের ডেন্সিটি দেখে নিতে হবে এবং সে কী চাইছে, কতটা লেন্থ চাইছে, সেগুলো সমস্ত কিছু করার পর একটা ডিজাইন ক্রিয়েট করে নিতে হবে। আর যদি ক্লায়েন্টের কোনো রেফারেন্স পিক থাকে সেটাও দেখে নিতে হবে। এইভাবে কিন্তু হেয়ারটা কাটিং করতে হবে। আর এই হেয়ার কাটিংটার ক্ষেত্রে একটাই তোমাদের স্পেশাল কেয়ার থাকবে, সেটা হচ্ছে গাইডলাইন। সমস্ত দিক থেকে গাইডলাইনটা ঠিকঠাক ফলো করতে হবে। আর কিওয়ার্ড যদি বলি, এই হেয়ার কাটিংটার কিওয়ার্ড হচ্ছে যেখান থেকে হেয়ারটা গ্রো করছে, মানে রুট যেখান থেকে হেয়ারটা গ্রো করছে ঠিক তার সোজাসুজি উঠিয়ে কাটতে হবে। যদি সেটা করো একদম 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 ভুল হবে না, মানে বিন্দুমাত্র ভুল হবে না। মানে টোটালটাই 90 ডিগ্রিতে কাটিং হচ্ছে হেয়ারটা, এটা একদম 90 ডিগ্রি কাট। আমাদের ব্যাক পোর্শন কিন্তু কমপ্লিট। এবার আমরা চলে যাব ফ্রন্ট পোর্শনে, মানে যেটা ক্রাউন থেকে কানের ওপর পর্যন্ত দুদিকে সেকশনিংটা ছিল। দেখতে পাচ্ছ যে কানের পেছন দিকে সেকশন। তো আমরা কী করবো, প্রথমে একটু পেছন দিক থেকে গাইডলাইন নিয়ে নেব। গাইডলাইন নিয়ে যেটা কাটা হয়ে গেছে দেখো, সেই গাইডলাইনটা আমরা নিয়েছি ফ্রন্ট থেকে একটা পাই সেকশন নেব, নিয়ে আমরা কেটে ফেলবো। এখানেও কিন্তু কাঁচিটা ওপর দিক করে থাকছে, মানে ভার্টিক্যালভাবে কাঁচিটা চালাতে হবে। আর যেখানে রুট সেখান থেকে তুলে উপর দিকে চালাতে হবে। এখানে ক্রাউন পোর্শনেও তোমরা পেয়ে যাবে গাইডলাইন, যেটা পেছনের চুল কাটা হয়ে গেছে, আর সাইড থেকে তো পাচ্ছই। তো এইভাবে গাইডলাইন ম্যাচ করে কেটে দিতে হবে। ম্যাডামের ফ্রন্ট পোর্শনটা একটু অন্যরকমভাবে কেটেছি, দেখো, বিকজ ম্যাডাম ফ্রন্ট পোর্শনে খুব বেশি ছোটো হেয়ার চাইনি। পেছনে তোমরা দেখতে পাচ্ছ লেয়ারটা একদম বড় থেকে ধীরে ধীরে ছোট হয়ে উঠেছে।
ওটা লেফট সাইড হয়ে গেল, এটা রাইট সাইড এখন আমরা করছি। সেম গাইডলাইন, এই যে গাইডলাইন তোমরা দেখতে পাচ্ছ, যে গাইডলাইন ফলো করে আমরা কেটে দেবো। এর উপরে টেক্সচারাইজিং করতে হয় বা তুমি স্লাইস করতে পারো, সেগুলো একটু অ্যাডভান্স পার্ট, সেটা আমি নিশ্চয়ই কোনো না কোনো ভিডিওতে দেখাবো। হেয়ার কাটিং ভিডিও একটু লেন্দি হয়, বিকজ যদি আমি কেটে কেটে দেখাই বা স্ট্রিট করে দিই সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে অসুবিধা হবে। যতবার করে গাইডলাইন দেখাচ্ছি আর যতবার করে তোমরা হাতের পজিশন দেখবে, সিজার পজিশন দেখবে, কোম কী করে হোল্ড করছি দেখবে, আর লেয়ারগুলো একটু একটু করে যেমন পড়ছে, যেমন হয় না ফুলের কুড়ি এসছে, তারপর ধীরে 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 ফুলটা ফুটছে, দেখতে পাচ্ছি ব্লুমিং হওয়া। হেয়ারটাও সেম টাইপ, প্রথমে প্লেন ছিল, তারপর দেখতে পাচ্ছ যে ধীরে 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 সুন্দর করে হচ্ছে। আমরা এবার চলে আসলাম ফ্রন্ট সেকশনে। ফ্রন্ট সেকশনে দুটো পাই ছিল, বাট দুটো পাইকে আমি মিক্স করে দিলাম, দিয়ে একটা পাই বানিয়ে নিলাম, একটা ট্রায়াঙ্গেল শেপ। দেখো ক্রাউন পোর্শনে পয়েন্টটা রয়েছে আর নিচের দিকে চওড়াটা রয়েছে। চওড়াটা হচ্ছে এই যে আইব্রোজ আছে, আইব্রোজের ওপর থেকে একটা গাইডলাইন দেখলে মেপে নিলাম, আর এখানে যে আইব্রোজ, এই যে দেখো আইব্রোজের ঠিক হাফ, মানে ফ্রন্ট থেকে পেছন দিকে আইব্রোটাকে যদি দুটো ভাগে ভাগ করি, পেছন দিকের ভাগটা একটু শর্টার হবে, সামনের দিকেরটা একটু মোটা হবে, মানে হাফও নিতে পারো তোমরা, তাতে কোনো অসুবিধা নেই। এই ক্রাউনের যে ট্রায়াঙ্গেল সেকশনটা হচ্ছে, ক্রাউনে তোমার থাকছে হচ্ছে সরুটা, নিচের দিকে আইব্রোর হাফ পোর্শনে আসছে। আর ম্যানুর গালটা যেহেতু একটু বাল্কি, তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, লেয়ার্সটা একটু বড় রাখবো, যাতে লেয়ারটা গালের ওপরে পড়ে গালটা একটা কন্ট্রোল শেপ দেয়। তো তোমরা দেখেই নিলে আমি এটাকে কিন্তু চিন পর্যন্ত কাট করলাম, আর একটাভাবেই কাঁচিটা চালিয়েছি, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু একটা শেপ হয়েছে, জাস্ট একটু রিভার্স ট্রায়াঙ্গেল মতন একটা শেপ হয়েছে। একটু নচিং করে দিলাম যাতে একটা সফট লুক আসে, কোনো হার্ড লাইন না থাকে নেলসের মধ্যে। প্রথমে শর্ট নচিং করলাম, তারপর ডিপ নচিং করলাম। চলো এবার দেখে নেওয়া যাক ফাইনাল রেজাল্ট। আমি আগে একটু রাউন্ড ব্রাশ দিয়ে ব্লো ড্রাই করে নিয়েছিলাম, তারপর জাস্ট এইভাবে ম্যানুয়াল ড্রাই করলাম। দেখো তোমরা, জাস্ট ম্যানুয়াল সেটিং, খুব বেশি ব্লো ড্রাই কিন্তু আমি করিনি, জাস্ট একটু একদম বড় সাইজের রাউন্ড ব্রাশটা দিয়ে একটু প্লেন করে নিয়েছিলাম। ওনার চুল যেহেতু জেনারেলি স্মুদি ছিল, সো রেজাল্ট ইজি। আর কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বি অ্যান এক্সপার্ট উইথ মি।